কাজে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। ঘটনায় এখন প্রবল দুশ্চিন্তার মধ্যে দুর্গাপুর থানার অন্তর্গত ফরিদপুর ছাতিমতলার বাসিন্দা ওই ব্যক্তির পরিবার। চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। নিখোঁজ শ্রমিকের নাম শ্রীমন্ত মাল, বয়স আনুমানিক 41 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে দুর্গাপুরের তামলা এলাকার কাশি সিং নামের এক ব্যক্তির সঙ্গে দুর্গাপুর থেকে রাজস্থানের কোটারি এলাকায় রান্নার কাজে যায় শ্রীমন্ত। তবে একটা অভিযোগ উঠছে, রান্নার কাজের সময় নিয়ে যাওয়া হলেও তাকে দিয়ে অন্য কাজও করানো হচ্ছিল। সেই কারণেই জুলাই মাসের 23 তারিখ ফোন করে তিনি জানান বাড়ি ফিরে আসার কথা। তবে 10 দিন পরেও বাড়ি ফিরে না আসায় এখন চিন্তার মধ্যে গোটা পরিবার। বিষয়টি পরিবারের থেকে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় 33 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মানিক রুইদাস। নিখোঁজ ব্যক্তির মেয়ের স্বস্তিকার দাবি, 23 তারিখ শেষ ফোন করেছিল তার বাবা, বাড়ি ফিরে যাচ্ছি বলে জানান। তারপর থেকে বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা চরম চিন্তায় রয়েছি। পুলিশকে বিষয়টি জানিয়েছি। 33 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মানিক রুইদাস বলেন, কাশীনাথ সিং নামের এক ব্যক্তি তার দাদার রাজস্থানের কোম্পানিতে রান্নার কাজে নিয়ে যায় শ্রীমন্তকে। শ্রীমন্ত 23 তারিখ বাড়িতে ফোন করে জানান রান্নার কাজ বাদেও অন্য কাজ তাকে দিয়ে করানো হচ্ছে, তাই সে বাড়ি ফিরে যাচ্ছে বলেও জানায়। 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তার মধ্যে রয়েছে। আমরা ফরিদপুর ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানিয়েছি আর কাশীনাথ সিং এর সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনিও বলেছেন রাজস্থানের কোটারি এলাকার পুলিশকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি সে। পুলিশ তদন্ত করছে। আমরা পরিবারের পাশে রয়েছি। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে রাজস্থান তারপর থেকে বাড়ি ফিরে আসার কথা ছিল। তারপরে থেকে বাড়ি আসবে বলেছিল, আসেনি তো। কত তারিখ বলেছিল বাড়ি ফিরেছে? কত তারিখ বলে নাই। 23 তারিখে। হ্যাঁ, তারপরের দিনে ওখান থেকে বেরিয়ে গিয়েছে। তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর থেকে খুঁজে পাওয়া যায়। ফোন করেছেন? ফোন করেছিল তারপর দিন দুপুরে। না, তারপর থেকে বেরিয়ে গেছে, ওখান থেকে যোগাযোগ করেনি। আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানি। চিন্তায় আছেন আপনারা? হ্যাঁ, কতটা চিন্তায় আছেন? তাই আমরা চাইছিলাম বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। এখন তো কিছু জানতে পারিনি, এখন কোথায় যে হারিয়ে গেছে কি। এখন সবাই তো গেছিল ওই রাজস্থান গিয়েছিল, ওখান থেকে তারপরে পরে বললো যে আমি আর কাজ করবো না, আমি এখানে বেরিয়ে যাবো। ওই বেরিয়ে গেছে। তারপর গেছিল তারিখে, তারপরের দিন 23 তারিখে পৌঁছেছে 12টার সময়। তার 1টার সময় ফোন করেছিল ওর বউকে, বললে যে আমি থাকবো না, বাড়ি যাবো। ওই বাড়ি বলছে ঠিক আছে, তাহলে ওরাই ফোন করছে ওখান থেকে। ওরাই বললো যে বাড়ি পৌঁছেছে। ওরা বললো না, বাড়ি পৌঁছায়নি। এবারে বললো যে ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যে পৌঁছে যাবে না। আর ওই থানাতে রিপোর্ট করলে আর করলে তখন কিছুই খবর নেই। হ্যাঁ, ওরা ওখান থেকে ফোন করেছিল। ওরা বললো কি যায়নি, বলছে না। সুমন্ত ফোন ধরেনি? না, ও সীমান্ত ওর মাকে একবার শুধু ফোন করেছিল। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ ওখান থেকেই করেছে। এখনো কোনো খোঁজ বা খবর কিছু পাচ্ছেন? না, এখনো খোঁজ খবর কিছু পাইনি। কতটা চিন্তায়? অনেক চিন্তায় আছে। একটা মানুষ নিখোঁজ, চিন্তা তো আছে। 33 নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকা, এটা ফরিদপুর বাগদিপাড়া। শ্রীমন্ত মাল আমাদের এখানকারই নাগরিক। সে তামলার একটি গ্রুপ, যাদের কাশীনাথ সিং বলে কোনো সেখানকার নাগরিক, তামলা আদিবাসী। তিনি তার দাদার একটা কোম্পানির কাজ চলে রাজস্থানে, অমরদ্বীপ এন্টারপ্রাইজ বলে। ঠিক আছে, তাদের সাথে আমি যেটুকু ওনাদের বাড়িতে কথা বলে, ওনার সীমন্ত পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, তাদের সাথে গিয়েছিল সেখানে কাজ করতে এবং ওনাকে বলা হয়েছিল তুমি রান্নার কাজ করবে। ঠিক আছে, ও সেখানে গিয়ে জানতে পারে যে আমাকে কোনো অন্য জায়গায় কাজে পাঠাচ্ছে, এসব আমরা শুনতে পাই। তখন নাকি ওদের ফোন থেকে গত 23শে জুলাই এদের বাড়িতে ফোন করে যে আমার কাছে 200-300 টাকা কি 200 টাকা আছে, আমি বাড়ি ফিরে আসছি। তারপর থেকে এতদিন কেটে গেছে, আমরা তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমাদেরকে জানায়, আমরা পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করে গত 5-7 দিন আগে, এরকমভাবে ঠিক বলতে পারছি না, ফরিদপুর আইসিতে যাই। ফরিদপুর আইসিতে যিনি সেকেন্ড অফিসার ছিলেন, তার কাছে আমরা খাতাতে রেজিস্টারে লেখাই, সেখানকার যে সমস্ত ফোন নাম্বার সেগুলো আমরা দিই।
এবং এনাদেরও ফোন নাম্বার দিই। উনি গিয়েছিলেন রাজস্থানের ভিলওয়ারা জেলায় কোঠরি বলে একটা জায়গা, যেটা আমরা যেটুকু জানতে পেরেছি যারা আছে, যে জয়পুর থেকে 110 কিলোমিটার বাসে করে যেতে হবে। সেখানে কাজ করতে গেছিলো এবং তিনি 23শে জুলাই সেখান থেকে বেরিয়ে আসার পর আর কোনো খবরাখবর হয়নি। আমরা সেখানে পরবর্তীতে আরও ফোন করেছিলাম যে আপনারা সেখানকার যে লোকাল পুলিশ প্রশাসন আছে সেখানে জানিয়েছেন, বললো হ্যাঁ আমরা জানিয়েছি, বৃষ্টির জন্য 2-1 দিন দেরি হয়েছে। আমরা বললাম তাহলে কাগজপত্রগুলো দেন, আমরা তো এখানে প্রশাসন বা আমাদের যারা এখানে সাংবাদিক বা আরও লোকজন আছে তাদেরকে জানাবো। এখনও পর্যন্ত সেই কাগজপত্র তারা আমাদেরকে দেয়নি। সন্দেহ করতে পারছি না, তারা ভালোভাবেই কথা বলছেন, সহযোগিতাও করছেন, বলছে আমরাও খুঁজছি। এই কাশীনাথ সিং বলে যে ছেলেটি এখানকার ছিল, ও বললো খবর পেয়ে আমিও রাজস্থানে এসেছি এই সংবাদ শুনে। চাইছি যে আপনাদের মাধ্যমে খবরটা চারিদিকে প্রচারিত হোক এবং যত তাড়াতাড়ি আমাদের ঘরের ছেলে ফিরে আসুক, এটা আমরা আছি। এবং সাথে সাথে আমরা সকলেই ওনাদের পরিবারের সাথে খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি।